দিতে হবে সেপ্টেম্বর কেন্দ্রীয় সরকার 3টা কালা কৃষি কানুন এবং এমএসপি যেটা কৃষকের উৎপাদিত ফসলের যে মূল্য এটা স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুসারে দেওয়ার কথা ছিল, এটা তারা ঘোষণা করেনি। আর 4টা শ্রমকোড বাতিল করে শ্রমিকের স্বার্থে ওই আগের আমাদের পুরনো যে শ্রমকোডগুলো ছিল এগুলাকে বহাল রেখে এগুলাকে বাতিল করা। আর ক্ষেতমজুর যারা আছে পার্লামেন্টে আইন পাস হয়েছে 100 দিনের কাজ রেগার মাধ্যমে, আর মজুরি 600 টাকা মজুরি, এই মজুরি ঘোষণা করে। কর্মচারীদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে বিভিন্ন সরকারি বেসরকারি এই যে দপ্তরগুলো আছে এই দপ্তরগুলোতে যাতে চুক্তিবদ্ধ শ্রমিক না হয়, এগুলো যেন রেগুলার চাকরির ব্যবস্থা করা হয়। আজকে গোটা দেশের মধ্যে বেকার সমস্যাটা এমন জায়গায় গেছে যে মানুষ আজকে দিশেহারা, দ্রব্যমূল্য যে বৃদ্ধি এগুলোকে রোধ করা, এই দাবিগুলো নিয়েই আজকে দিল্লিতে যখন আন্দোলন চলছিল সেই আন্দোলনের আজকে 4র্থ বর্ষ। কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে 3টা কালা কানুন সেখানে প্রত্যাহার করবে এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য যেটা স্বামীনাথন কমিশনের সুপারিশ করেছিল সেই সুপারিশ অনুসারে দেবে এবং পার্লামেন্টের যে আইন পাস হয়েছিল রেগার মাধ্যমে 100 দিনের কাজ এটা চালু রাখবে। গ্রামীণ অঞ্চলে যারা জব কার্ড হোল্ডার তাদের এখানে এগুলো তারা করছে না, চুক্তিবদ্ধ যে শ্রমিক এগুলা বন্ধ করে রেগুলার কর্মচারী নিয়োগ করবে এবং শ্রমকোডগুলো বাতিল করবে। এই দাবি আজকে 4 বছর পর্যন্ত, প্রায় 3 বছর পর্যন্ত এগুলো সেখানে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি অনুসারে কার্যকর করছে না। এবং আন্দোলন করতে গিয়ে যারা কৃষক মারা গেছে তাদের পরিবারে যে সাহায্য করা, উপযুক্ত লোক থাকলে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, নাহলে আর্থিক সাহায্য করা, এগুলো সেখানে করছে। সেই কারণে আমরা এই 4র্থ বর্ষে আবার কেন্দ্রীয় সরকারকে আমরা জানাতে চাই, আপনাদের প্রতিশ্রুতি মতো যদি আমাদের এই দাবিগুলো পূরণ আপনারা না করেন তাহলে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের মধ্যে যাব। আন্দোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের এই যে দাবিগুলো